হ্যালো নতুন বন্ধুরা, আজ মকর সংক্রান্তির শুভ দিনে কে সাক্ষী রেখে তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চলে এলাম। আশা করি তোমরাও বন্ধুত্বের হাতটা আমার দিকে বাড়িয়ে দেবে। দেখো, নতুন প্রজন্মের অনেক কিছু সমস্যার সমাধানের উপায়গুলো আমরা দেখতে পাই কার্ডের মাধ্যমে, কিন্তু আমাদের মতো যারা একটু এজের দিকে যাচ্ছে তাদের যেই প্রত্যেক দিনের ঘরোয়া সমস্যাগুলো, সেগুলো সমাধান করার কিন্তু কথা খুব কমই আমরা শুনতে পাই। তো চলো, আমরা যারা গৃহিণী, যারা বাড়িতে বেশিরভাগ সময়টা কাটাই এবং বাড়ির যে সমস্যাগুলো আমরা ফেস করি, যেগুলো অনেক সময় অনেক বন্ধুরাই আমাদের কাছে থাকে না বলে আমরা সেগুলোর কারোর সঙ্গে ডিসকাস করতে পারি না, কারোর সঙ্গে আলোচনা করতে পারি না, বা অনেক ক্ষেত্রে আমরা চাইও না। অনেক সময় আমরা সেই সমস্যাগুলো সামনের মানুষটার কাছে বলতে চাই না, যারা আমাদের চেনা জানা। কিন্তু যারা আমরা অচেনা, তারা কি আমরা বন্ধুত্ব করতে পারি? বা এই কার্ডের মাধ্যমে কি কোনো বিশেষ কিছুর মাধ্যমে, যেগুলো আমি ক্রমশ প্রকাশ্য তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, সেইগুলোর আশ্রয় নিয়ে সমস্যাগুলোর সমাধান করতে, বা নিছকই বন্ধুত্ব, নিছকই গল্প, নিছকই আমরা যদি আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের কিছুটা সময় আমরা অতিবাহিত করতে পারি, তো ভালো লাগবে, তাই না? চলো, আজকের যেই সমস্যাটা আমি ধরতে চাই, সেই সমস্যাটা মোটামুটি আমরা সবাই কিন্তু ফেস করি। সেটা হচ্ছে সংসার জীবন আমাদের কেমন হতে চলেছে এই 2026-এ। সেটাকে যদি আমরা আরও স্পেসিফিক করে নিই, মানে 2026-এর জানুয়ারি মাসে, জানুয়ারির যদিও আর কয়েকটা দিনই বাকি রয়েছে, এমন 15 দিন মাত্রই আর বাকি রয়েছে। তো সেই সমস্যাগুলোকে যদি আমরা একটা একটা করে তুলে ধরে একটু একটু গল্পের মাধ্যমে এগুলোকে ডিসকাস করি, তো মনে হয় সেগুলোকে আমরা সবাই মিলে জয় করার একটা রাস্তা দেখতে পাবো, বা তৈরি করতে পারবো, বা একে অপরের সঙ্গে গল্প করে একটা সুন্দর নতুন মিতালির সময় তৈরি করতে পারবো। চলো, কার্ডের মাধ্যমে আজকে আমাদের প্রশ্ন আমরা ঈশ্বরের কাছে করি যে সংসার জীবন আমাদের কেমন যাবে। 2026-এর জানুয়ারি মাসে সংসার জীবন কেমন যেতে চলেছে। দেখো, ওয়াও, এঞ্জেল কার্ড ফার্স্টেই আমাদের এঞ্জেল কার্ড এসছে, এবং তার সঙ্গে আরও দুটো কার্ড। এঞ্জেল কার্ডের মানে ভগবান যে আমাদের ভরসায় সহায় আছে, এবং আমাদের নতুন চ্যানেলটায়, আমাদের মিতালি সম্পর্কটাতে যে তিনিও আমাদের সহায় আছে, এটাই কিন্তু প্রুভ। আর তারপরেও হচ্ছে যে সেকেন্ড কার্ডটা হচ্ছে যে তুমি তোমার কাজ করে যাও, তার সঙ্গে তুমি তোমার আলোটাও দেখার চেষ্টা করো। নতুন যে দিগন্তের রাস্তাটা, সেটা কিন্তু আমাদের জন্য খুলতে চলেছে। আর তার সঙ্গে যে তুমি কাজ করে যাও, যেমন ধরো আমরা গান গাই, গান করি, সেটা নিজের জন্য অনেক সময় করে থাকি না, গুনগুন অনেক সময় করে থাকি, সেটা কেউ শুনুক আর কেউ না শুনুক। সেটাই ভগবান আমাদের কাছে, ঈশ্বর আমাদের কাছে বলার চেষ্টা করছে যে তোমার কাজ তুমি করে যাও। এমনিতেও যদিও আমরা কোনো রকম আশা কি বলবো, আশা করি না কেউ আমাকে ভালো বলুক কি খারাপ বলুক, সংসারে আমরা করি না, তাও একটা কোথাও না কোথাও একটা কিন্তু ছোটোখাটো আমাদের আশা থাকে, একটুখানি আশা থাকে যে কেউ একটু তো বলো কি ভালো রান্না হয়েছে, কি আমাকে ভালো দেখাচ্ছে, কি ড্রেসটা ভালো, যাই হোক এইগুলো। তো ঈশ্বর এটাই কিন্তু আমাদের কাছে আজকে বলেছে যে তুমি তোমার কাজটা করে যাও, তোমাকে ভালো কিন্তু কেউ না কেউ জগতে বলছে, সে যেটা তুমি হয়তো শুনতে পাচ্ছ না, কিন্তু তোমার ভালোটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। আমার সঙ্গে গল্প করতে তোমার খারাপ সময় ঠিক যাবে না,
ভালোই সময়টা কাটবে, তাহলে নিশ্চয়ই আমরা গল্প করব লাইফে এসে। তো কেমন লাগলো আমার সঙ্গে গল্প করে বলো।